ল্যান্ডিং করছি অনেকক্ষণ আগে, কিন্তু এখান থেকে খুঁজতে খুঁজতে পুরো জীবন শেষ করে ফেলাইছি কোনো এনিমি না পাইয়া। পরে এখান থেকে দেখি যে অনেকগুলো স্কোয়াডে ফাইট শুরু করছে, এখান থেকে আর পলাই গেল বেরে সমস্যা নাই। টর্নেডো যেমন আরে টর্নেডো সালাম, তারপরে খুঁজে পেলাম না। মানে ঘরের মধ্যে নামি কই গেল পলাইলো গো। আই রে হাই, অরে খুঁজবার গিয়ে তো আমার জীবন শেষ হয়ে গেল গা। এই যে কোথাও মেরে দিচ্ছে, লোকেশন পাই গেছি গা। দাঁড়াও চান্দু, আই খা 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 খা, একদম খাওয়াই দিছি MP5 সব বুলেট গুল্লা। কিল কনফার্ম দিয়ে উপরে উঠলাম, ওর পরে একটু বেস টেস্ট গুলো আপডেট করে লই, নাইলে যখন তখন আমার আবার টুনটুনি বাজে দিবে পারে এনিমি। টুনটুনি বাজানোর আগে আমার সতর্ক হইতে হইব, কারণ সতর্ক না হইলেও যখন তখন আমি জামুগা। এনে একটা এনিমি এসে তার খা 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 খা, আরে টেলিপোর্ট ইউজ করে চলে গেলাম। আরে দেখ প্যারা নাই, আর টেলিপোর্ট মেলিপোর্ট যেটাই মারুক না ভাই, খালি আর আমার সামনে পড়ে লোক আর সবার আবার ঘুষি মারুম। বাড়ার উপরে ওইটা বয়ে রয়েছি, আশেপাশে কোনো এনিমি পাই নাকি? তো পাইলে তো ভালো, না পাইলে আরো ভালো। ওইখানে যাও, আমার টিমমেটের বেশি কান্দে তুলে নিয়ে গেছে এনিমি। নক হওয়ার পর আমার টিমমেট কিনে কইতেছে যে আয় আমার রিভাইভ দাও। তো আমি বুকে এক পালা সাহস নিয়ে চলে গেলাম ওর উপরে, আর রিভাইভ দেওয়ার জন্য ওর সামনে গুলোটা হালাইয়া আরে কিন্তু আমি রিভাইভ পেতে রয়েছি। দাঁড়ানোর পর দেখতে আমরা আবার ড্যামেজ এবার লাগছিল এনিমি। আমি আবার কি করলাম, প্যাক করলাম কইরা আমিও একটু সেফ জোন তার চেষ্টা করতেছি। পরে এদিক দিয়ে আর উপরে হামলা করে দেয় এনিমি, আমি এদিক দিয়ে আবার জানলা দিয়ে ভাগি, তাকে একটু পিছন দিক দিয়ে ঘুইরা ওর উপরে রাশ করে দিই। কিন্তু তার আগে দেখি যে আমার টিমমেট ওর বেশি কান্দে তুলা নিয়ে দৌড় দিছে ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। এদিক দিয়ে আর এনিমি লুট বক্স আমরা লুট করি, কারণ লুটে দরকার আছে। এদিক দিয়ে দেওয়া যায় আর এক অমন দিয়ে আমার আবার ড্যামেজ দিবার লাগছিল। তো আমি আবার ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকা এই দিক দিয়ে সিঁড়িতে উঠতেছি, কারণ বামের খেয়ে এনিমি আছে। এই যে সাধারণ খা খা খা, আরে খাইলো না রে, আর খাওয়াই দিছি খাওয়াইয়া হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ক্যাপসুল খাওয়াই দিছি। আর ট্যাবলেট খাওয়ানো শেষ করা এদিক দেখছি আবার সামনে এনিমি। ভাই এখানে এত এনিমি কে রে ভাই, এখানে এনিমি দিয়ে এত জীবন শেষ। পরে আমার টিমমেটকে রিভাইভ করে দিয়া আমি হালকা পাতলা আবারও লুট করতেছিলাম, কারণ লুট না করলে পরবর্তীতে ফাইট করা ঝামেলা হয়ে যাবে বা এর লাগে আমি লুট করতেছিলাম। কইরা এই দিক দিয়ে আমি পিছন দিয়ে উঠবার চাইতেছি, যাতে এনিমি থাকলে আমার টেন না পায়। এইখানে একটা আহারে একটু লেগে পাইছে গেল, কই বাসবো ভাই? আর আমি টুনটুনি কান্দে চলে যাবো এখন, তারা কই আরে ঘর বাইরা দিচ্ছি ইঞ্জেকশন লাগাইয়া। আর ইঞ্জেকশন লাগানো শেষ করে টুমুকুম হয়ে দিয়ে আমার এসে বলছে আর একটা আরে ওদের শ্যাম্পু লাগাইয়া। আর শ্যাম্পু লাগানি একটু মিশাল তারা আরে ছেলেরা অনেক চালাকবে, কোনো সমস্যা নাই, চালাক পিছন দিক দিয়ে মুখ খা এনিমির নাম করে ফেলাইয়া আমি আমার টিমমেট রিভাইভ দেয়। দেওয়ানোর পর আর আমি পুরা লবিতে বাড়াই দেয়। তো দেওয়ানোর পর আমি জোনে পড়ে যাই। তো জোন থেকে বাইরে আনির সময় এখন কি হয়, দাও আমার আর একটা টিমমেট থকলা খায় নিচে পড়ে গেছে। আর রিভাইভ দিয়ে কমপ্লিট কইরা আমি আমার পেছন বরাবর আগুন লাগাই দিলাম, সাথে আরও আগুন দিয়ে দিলাম যাতে ওর টেলটা হয়। তো এখানে গাড়ি নিয়ে যেতেছিল, গাড়ির ব্যাপার আমি গাড়ির পিছন তো ফারানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি আসলে ব্যর্থ হয়ে যাই, গাড়িটা ফারাইতে পারি না। তো এনে না পারে কি করি, আমি জোন থেকে পুরোপুরি বাইরে হয়ে যাই, যখন তখন কিন্তু আবার ড্যামেজ দিয়ে আমার শেষ করে দিব। এই ভাই আমি আবার সামনে আগাই, তো আগাইতে এই যে কানে কইতে এমন ড্যামেজ দিয়ে দেয়। আমি আবার গুগল ফলাই একটু হালকা পাতলাম মেডিকেট যা দরকার নিয়েছিলাম। তো এই দিক দিয়ে আমার ঘরে টুকরা সব থেকে বেটার হইব, কারণ ঘরে না ঢুকলে যখন তখন আমার টুনটুনি ঝুলে যাব। ঝুলানোর আগে আমি ঘরে ঢুকলাম, ঢুকে এখান থেকে একটু ফাইট করার চেষ্টা করতেছিলাম। দেখি যে এখান থেকে হালকা পাতলা ফাইট না করলে পরে কিন্তু জীবন জান সব শেষ হয়ে যাবো গা। তো আমি অনেক চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হইতেছি, কে লেগে জানি না। মনে হয় আজকে একটু ঘুমটা কম হয়েছে আমার, হইতে পারে বা একটু লালবানি হইতে পারে, ব্যাপার না। আমি আবার এখান থেকে গাছের কপার বইয়া একটু মেডিকেট করতেছি, কারণ মেডিকেট না করলে পরে আবার কিন্তু যখন তখন আমার ডাউন করে যাবার পারে। তো তাও টাইনে পামে কতগুলো এনিমি আমি ফায়ার নিতেছি না, কারণ ফায়ার নেওয়া লাগালে কিন্তু আমার উপরে সবাই ঝাঁপায় পড়বো। তো আমি চাই না এখন আমার উপরে কেউ ঝাঁপায় পড়ুক, কারণ অলরেডি টপ 10 পর্যন্ত করতে হবে, কারণ টপ 10 না গেলে আমাকে মাইনাস বরফ। এখান থেকে একটু সামনে যাই, গাইতে না যাইতে আমার সামনে দেশে রয়েছে।